আমি সে ভুল সূত্রে নেব। তোর বিয়ে রিশাতের সাথেই হবে। কেউ ভাঙতে পারবে না তোর বিয়ে। আমি ভাঙতে দেব না। আমি নিজে তোর বিয়ে রিশাতের সাথে দেব। গট ইট? আমি করতে চাইনি। আমি জানতাম না এমন কিছু হবে, বিশ্বাস করো। কাকিমা আমাকে ওনার রুমে ডেকে। চুপ। আমার মা কি করেছে জানতে চাই না। তুই কি করেছিস সেটাই জরুরি। আর এখন আমি যেটা করব সেটা তুই ডিজার্ভ করিস। তুই রিশাতকেই বিয়ে করবি। কি বলছো তুমি? আমি ওনাকে বিয়ে করব না। বলে ফুল আগাতে থাকে। রোদ হাত উঁচু করে বলল, স্টপ। দূরে থাক। একজনের হবু বউ, কারো বাড়ির পুত্রবধূ তুই। আমি পরপুরুষ, আর পরপুরুষ থেকে দূরে থাক। ফুল রোদের কথায় থমকে গেল। তারপর দুপা পিছিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রোদ চলে গেল। ফুল কাঁদতে লাগলো। রোদ ভাইয়া এভাবে পর করে দিলে, একটা আংটি আমাকে এভাবে পর করে দিল। আমি তোমার ভরসায় ছিলাম আর তুমি আমাকে এসব বলে গেলে। আমার কথাটাও শুনলে না। কাকিমা কি বলেছে সেটাও শুনলে না। আমি ভেবেছিলাম কাকিমা বলবে তোমার থেকে দূরে থাকতে, তাই প্রমিস করেছিলাম। ভেবেছিলাম দূরে থাকবো কিছুদিন, তারপর তুমি সুস্থ হবে, সব ম্যানেজ করে নেবে। আমি কি করে বুঝবো রিশাতের বাচ্চা? তোর জন্য এসব হয়েছে। কুত্তা হারামি, আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। আমি রিশাতকে কিছুতেই বিয়ে করব না। ফুল আংটি খুলে ছুঁড়ে ফেলে দিল। আঙুল কেটে ফেলবে? কাটো, কেটে ফালা ফালা করে দাও, তবুও পরবো না। ফুল রাহাতের রুমে পায়চারি করছে। রাহাত দাঁত তেল দিয়ে নখ কাটছে। ফুল রাহাতের সামনে এসে বলল, আমার দুপা একটু পর খুলে পড়বে। কোমর অলরেডি শেষ, আর তুই নখ দাঁত খুঁজছিস। তোর ভাই আমাকে কি বলেছে জানার পরেও? চুপ করে বস তো, বক বক কম কর। কাহিনী করে আবার কথা বলছিস, চুপ, নয়তো মার খাবি। ভাবতে দে। এতক্ষণ ধরে তো ভাবছিস, কিছুই পেলি না। তোর ভাবতে ভাবতে আমার বিয়ে হয়ে যাবে। 6 মাস অনেক সময়, 6 মাসে 600 ঘটনা ঘটানো যাবে, তুই অবজা। আগের গুলোর মতো এই বিয়েটা ভাঙা সহজ না, কেননা ঋষাদ তোকে চেনে জানে, আর মোরোবার পছন্দ করে তোকে, তাই ওকে উল্টো পাল্টা বলেও কাজ হবে না, না ভয় দেখিয়ে। আর তাছাড়া এবার ভাইয়াও আমার সাথে নেই, কি যে করি। ফুল ভ্রু কুঁচকে বলল, রোদ, ভাইয়া কি বলেছে? ঢোকার আগে গলা ধাক্কা। আমি গিয়ে দেখি আরামসে ভাই ফোনে গেম খেলছে। আমাকে দেখে বলে, ফুলের টপিক ছাড়া যদি কিছু বলার থাকে তবে আয়, নয়তো বের হ। এই ফালতু মেয়ের ফালতু কথা বলে আমার মাথা খাস না। আমি ফালতু? ভাবতে হবে না বিয়ে। তোর ভাই আবার বিয়ে দেবে না, এত শখ না? আমি ছাদ থেকে লাফ দিয়ে মরে তোর ভাইকে ফাঁসিয়ে যাব, যেন কোনোদিন বিয়ে করতে না পারে। কেন পারবে না? জেলে থাকবে। আমি সারিয়ে নিয়ে আসবো, তারপর বিয়ে দেব। তাহলে আমিও ভূত হয়ে তোকে আর তোর ভাইকে মেরে দিব। তোর মাথায় এই বুদ্ধি সেরার কি আছে? তুই তো বুদ্ধির ঢেকি, এই জন্যই তো কোনো আইডিয়াই পাচ্ছিস না। তুই ভাইয়াকে মানা। তুই খেপিয়েছিস, তুই গিয়ে মানা। আমি এখন গেলে রোদ ভাইয়ের কাছে যে পিস্তলটা আছে না, সেটা দিয়ে মেরে দেবে আমাকে। ফুল হাত পা মেলে বিছানায় শুয়ে আছে। ফোন বাজছে, হাতে নিয়ে দেখে রিশাদ। তাই ফোন বিছানায় রেখে দিল। বারবার বেজেই চলেছে। ফুল রিংটংয়ের তালে তালে মনে মনে গানের তাল দিচ্ছে। বেজে বন্ধ হয়ে গেল। তারপর আবার বাজছে ফোন। আবার তাল মিলাতে শুরু করলো, কিন্তু পারল না। বিধায় রাগে ফোন হাতে নিয়ে ছুঁড়ে মারল। আমি কি ভেবেছিস আংটি পরিয়ে আমাকে কিনে নিয়েছিস? আমি তুলবো না তোর ফোন, স্যাচরা বেটা। তোর জন্য আমার সব এলোমেলো হয়ে গেছে। তোকে আমি জীবনেও বিয়ে করব না। কাকিমাকে করা প্রমিস পূরণ করেছি, এবার রোদ ভাইয়ার প্রমিস পূরণ করার পালা। কাকিমা আজ আমাকে দুর্বল পেয়ে নিজের কার্যসিদ্ধি করে নিলে। হয়তো একদিন আমারও সময় আসবে। এই দুদিন ফুল রোদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু রোদ সুযোগ দেয়নি। আজ তো রীতিমতো ঘর থেকে বের করে মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। ফুল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওফ এংরি ম্যান, তুমি কি মানবে না প্রেমিক পুরুষ থেকে অভিমানী পুরুষ হয়ে গেছো? আমার পক্ষে তোমাকে মানানো সম্ভব নয়। না তোমার অভিমান ভাঙানো, যতদিন পর্যন্ত না তুমি চাইবে ততদিন পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। কিছু একটা করতে হবে যাতে তুমি নিজে রিয়েক্ট করো, নিজের অভিমান ভেঙে আমার কাছে আসো। কিন্তু কি করা যায়? উফ, শাশুড়ি মা আমাকে কি সমস্যার সম্মুখীন করলেন। আপনার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু আই প্রমিস শাশুড়ি মা, আপনার ছেলে শুধু অভিমান ভেঙে আমার কাছে আসুক, তারপর আপনি নিজে আমাকে বলবেন বিয়ে করতে। এটাই আমার অপমানের কষ্টের রিভেঞ্জ। শুধু রোদ ভাইয়া মানুক। আল্লাহ প্লিজ হেল্প মি প্লিজ। রোদের রুমের সামনে থেকে নিচে গেল নাস্তা করতে। আজকে ভার্সিটি অফ। নাস্তা করতে করতে রোদ নিচে এলো। ফুল নিজের মতো খাচ্ছে।
তখনই ঝড়ের বেগে পিহু মানে রোদের মামাতো বোন এসে রোদকে জড়িয়ে ধরলো। একটুর জন্য রোদ পড়ে যায়নি, রোদ ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ফুলের প্রচুর রাগ হচ্ছে পিহুর ওপর। আলটা মডার্ন ন্যাকা এই মেয়েকে ফুলের অপছন্দ নয়, কেননা পিহু অনেক মিশুক আর ফুলের সাথে অনেক ভালো বিহেভ করে। এই জন্য ফুলের ওকে অপছন্দ নয়, কিন্তু রোদকে এভাবে জড়িয়ে ধরায় ওর লাল চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। পিহু আর রোদ সমবয়সী। কয়েক মাস আগে কিসে যেন কোর্স করতে 3 মাসের জন্য কানাডা ছিল। সবাই হতবাক হয়ে ওদের দেখছে। পিহু হেসে বলল, এক্সাইটেড কথা শুনে আমি অনেক চিন্তা করছিলাম, সামনে পেয়ে নিজেকে সামলাতে পারিনি। ওপরে রোদের মা ভ্রু কুচকে আছে। ভাইয়ের মেয়ে হিসেবে আদর করলেও ওর ন্যাকামি ওনার একদম পছন্দ না। ফুল তাড়াতাড়ি খাওয়া শেষ করে ব্যাপারটা বোঝার জন্য ওপরে গেল। রোদের রুমের সামনে যেতেই থাপ্পড়ের শব্দ পেল। তারপর রোদের কড়া গলা শুনতে পেল। তোকে কতবার সাবধান করেছি, কানাডায় আমাকে অনেক জ্বালিয়েছিস। ভিন দেশ তাই সহ্য করেছি, কিন্তু এখানে সহ্য করব না। সীমা লঙ্ঘন করবি, থাপড়ে কান ফাটিয়ে ফেলবো। এখন দূর হ চোখের সামনে থেকে। তোর মতো ন্যাকা বেহায়া মেয়েকে যেন আমার ত্রিসীমানায় না দেখি। ফুল দরজার কাছে এগিয়ে আসার শব্দে আড়ালে চলে গেল। পিহু চোখ মুছতে মুছতে চলে গেল। ফুল মনে মনে বলছে, ও মাই হিরো, ফাটিয়ে দিয়েছো, দিলে বরং শান্তি পেলাম। শাকচুনি, তুই রোগ ভাইয়ার দিকে নজর দিয়েছিস, তোর চোখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আজ ভার্সিটির ক্লাস নেই, তাই ফুল দুপুরে খেয়ে ঘুম দিয়েছিল, কিন্তু শান্তিমতো ঘুমোতে পারল না। ফুলের মা ফুলকে তুলে বলল, রিশাদ এসেছে। রিশাতের কথা শুনে ফুলের নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। ব্যাটা 2 দিন হয়েছে আংটি পরিয়ে গেছে, তারপর ফোন দিয়ে জ্বালিয়েছে। ওর জন্য ফোন ভেঙেছি, আজ ওর মাথা ভাঙবো। ফুল আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল, তারপর ধপ করে উঠে বসে। আই উইশ রোগ ভাইয়া রিশাতের আসার নিউজ শুনেছে অথবা শুনুক, তাহলে যদি একটু রিয়েক্ট করে। ফুল সুন্দর একটা ড্রেস পরে হালকা সাজুগুজু করে লিভিং রুমে গেল। সেখানে বসে রোদের মায়ের সাথে ধুমচে গল্প করছে। সেটা দেখে ফুল মনে মনে বলছে, আমার 2 জানের দুশমন একসাথে হয়েছে। ফুল গিয়ে সোফায় বসে পড়ল। ফুলের মা রিশাদকে আপ্যায়ন করছে। রোদ সিঁড়িতে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওরা কি বলছে শোনার চেষ্টা করছে। রিশাদ ফুলের দিকে তাকিয়ে আছে, পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, তোমাকে ফোন করে পাচ্ছি না কেন? মানে যখন ফোন দিয়েছিলেন তাড়াতাড়ি ধরতে গিয়ে হাত থেকে পড়ে মরে গেছে। রিশাদ অবাক হয়ে বলল, মরে গেছে? ফুল টেডি স্মাইল দিয়ে বলল, মানে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। ও চলো, আজকেই আমি তোমাকে ফোন কিনে দেব। না, তার আর দরকার নেই, আমি ব্যবস্থা করে ফেলেছি। তা না, রিশাদ তোকে নিয়ে ঘুরতে যেতে চায়, রেডি হয়ে নে। রিশাতের সাথে ঘুরতে যাওয়ার কথা শুনে ফুল তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর এখন কাকিমার চুল টানতে ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আপনার ইচ্ছে হলে আপনি যান, এখন আর ভয় লাগবে না কাকিমাকে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের আর কিসের ভয়, কি হারানোর ভয়। কিন্তু বাইরের মানুষের সামনে ভদ্রতা বজায় রাখতে চাইছে। ফুল মুচকি এসে বলল, আমি যেতে পারবো না কাকিমা, কেননা আমার অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে। কথা শুনে রিশাতের ইগো হার্ট হলো। ফুল ওকে অ্যাভয়েড করছে বুঝতে বাকি নেই। চোখ মুখ শক্ত করে চুপ করে আছে। হঠাৎ ফুলের চোখ পড়ল রোদের দিকে। রোদ দেখার আগে চোখ সরিয়ে নিয়ে বলল, ঠিক আছে, আপনি এত আশা করে এনেছেন, চলুন, একটু তাড়াতাড়ি চলে এলেই হবে। রিশাতের মুখে হাসি ফোটে। রোদের ফুলের কথা শুনে মাথা গরম হয়ে গেল। ওকে ইচ্ছে মতো মেরে ঘুরতে যাওয়ার স্বাদ মিটিয়ে দিতে ইচ্ছে করছে। ফুল সুন্দর করে সেজে গুজে চুল ছেড়ে কড়া পারফিউম লাগিয়ে বের হলো। যাওয়ার সময় দেখলো রোদ নিজের রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফুল সেদিকে পাত্তা না দিলেও মনে মনে বলেছে, প্লিজ রোদ ভাইয়া, আমাকে আটকাও, রিয়াক্ট করো, অভিমানের দেয়াল ভাঙো। আমি যেতে চাই না, আমি শুধু চাই তুমি রিয়াক্ট করো, প্লিজ, হে আল্লাহ সাহায্য করো। কিন্তু ফুলের চিন্তায় 1 বালতি পানি ঢেলে দিয়ে রোদ চুপচাপ দাঁড়িয়ে রইল। ফুল ভেবেছিল আটকাবে, কিন্তু আটকায়নি। ফুলের হাত ধরে রিশাদ গাড়িতে তুলছে। ফুল বাধা দেয়নি, কারণ ফুলের বিশ্বাস রোদ জানলার থাইয়ের পাশে দাঁড়িয়ে ওদের দেখছে। রিশাদ ফুলের হাত ধরায় রোদ রাগে ফুসছে, হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। তারপর বলছে, এই বেকুবকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই সাহায্য হয়ে যাচ্ছি। আমার জিনিস অন্য কেউ নিয়ে যাচ্ছে। এই মাথা মোটা আর মানুষ হলো না, রিশাতের সাথে যাচ্ছে। তোকে তো আমি দেখে নেব, তার আগে পার্মানেন্ট ব্যবস্থা করে নিই। রোদ কাউকে ফোন করলো। পেপার রেডি করুন, এমার্জেন্সি। আমার ছোট ভাই এসে নিয়ে যাবে। আমি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছি। ফুল আর রিশাদ একটা রেস্টুরেন্টে বসে আছে। রিশাদ বিভিন্ন খাবার অর্ডার করে বারবার আর চোখে ফুলকে দেখছে। ওইটার বিভিন্ন খাবার দিয়ে যাচ্ছে। ফুলের বিরক্ত লাগছে, ইচ্ছে করছে সব খাবার রিশাদের মাথায় ঢেলে দিতে। ফুলের ড্রিঙ্কসের দিকে চোখ গেল।
তাড়াতাড়ি তুলে এক গ্লাস পান করে গলা ভিজিয়ে নিল। রিশাদ তো ফুলকে দেখায় ব্যস্ত। ফুল সুযোগ বুঝে রিশাতের উপর ড্রিঙ্কের গ্লাস ফেলে দিল। রিশাতের হুঁশ হলো, ও লাফিয়ে উঠল। ফুল ইনোসেন্ট ফেস করে বলল, সরি আই এম সরি। অ্যাকচুয়ালি আমি একটু নার্ভাস, আর নার্ভাসনেস থেকেই হাত থেকে পড়ে গেছে। প্লিজ সরি। এই নিন টিস্যু। রিশাত মনে মনে রাগ করলেও ওপরে তা প্রকাশ করেনি। ফুলের মন রাখতে হাসি খুশি ফেস করে বলল, ইটস ওকে। ফুলের দেওয়া টিস্যু দিয়ে শার্ট মুছে নিল। তারপর বলল, তুমি এত নার্ভাস কেন? আমাকে তো তুমি পছন্দ করো, ফ্রি থাকো। পছন্দ? কে কাকে? কয়টা মেয়ের পছন্দসই বিয়ে ঠিক হয়? আমি আপনাকে পছন্দ করি কে বললো? রিশাত ফ্রুকুচকে বলল, তুমি? সেদিন তো তোমার কাকি বলেছে তুমি সায় দিয়েছো। গার্ডিয়ানরা অনেক কিছুই বলে, আর মেয়েরা মাথা নিচু করে হ্যাঁতে হ্যাঁ বলে। আমিও বলেছি। আপনি কি আমাকে একবার আলাদা জিজ্ঞেস করেছেন যে যে ছেলে আমাকে ইউনিভার্সিটিতে এত বিরক্ত করতো তাকে আমি লাইক কিভাবে করি? তাতে কি এখন থেকে করবে? হবু স্বামী বলে কথা, পছন্দ করবে, ভালোবাসবে। সেগুড়ে বালি কখনো হবে না। যাই হোক, আমি বাড়ি যাব। কেন? আমার অ্যাসাইনমেন্ট আছে। আপনি না দিয়ে আসলে সমস্যা নেই, আমি নিজেই যেতে পারবো। আমি দিয়ে আসছি। আর শোনো, এত চাটাং চাটাং কথা বলবে না। আমি তোমার হবু বর, বলে যেও না। আমার সাথে এমন ব্যবহার আমি বরদাস্ত করব না। মাথা থেকে এসব ভূত নামাও। রোদ কাউকে ফোন করলো। ফুল সেফ আছে? হ্যাঁ দোস্ত, সব ঠিক আছে। ভাবি তো ড্রিঙ্কস ফেলে দিয়েছে ব্যাটারি শরীরে। ফুল রেডি হয়ে ভার্সিটির জন্য বের হচ্ছে। তখনই রোদ ওর হাতে খপ করে ধরে টানতে লাগলো। ফুল কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। ফুলের মুখে কথা সচ্ছে না, তবুও বিপদের আশঙ্কায় বলল, আমার হাত ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রোদ কোনো কথা না বলে সিঁড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফুলের বুঝতে বাকি রইল না রোদ ওকে নিচে নিয়ে যাচ্ছে। রোদ কি করবে ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। ফুল চেয়েছে রোদ রিয়াক্ট করুক, কিন্তু এমন রিয়াক্ট করবে বুঝতে পারেনি। আমাকে নিচে নিয়ে যাচ্ছ কেন? কি করতে চাইছো তুমি? রোদ কোনো কথাই বলছে না। ওর চোখ যেন রক্ত প্রবাহিত হচ্ছে। চোয়ালা শক্ত করে রেখেছে, এক হাত দিয়ে টানছে, বারবার থরথর করে কাঁপছে। ফুল ভয়ে কেঁদে দিল, কোনো কথাই বলছে না। সবাই মিলে নাস্তা করছিল নিচে। ফুলকে এইভাবে টানতে দেখে সবাই দাঁড়িয়ে যায়। ফুলের মা ফুলের দিকে এগিয়ে যায়। ফুল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। রোদ আরো জোরে চেপে ধরলো। ফুলের মা ফুলের সামনে গিয়ে বলল, ফুল কি করেছিস তুই? রুদ্রভাবে টানছি কেন? ফুল কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জানি না। ফুলের মা রোদের দিকে তাকালো, তারপর বলল, রুদ্র কি হয়েছে? ফুল কি করেছে? রোদ সোফার দিকে এগিয়ে গিয়ে বলল, সবাই এখানে এসো, তারপর বলছি। সবাই টেবিল ছেড়ে সোফায় গিয়ে বসলো। ততক্ষণে রাহাতও চলে এলো। রোদ ফুলের হাত ছেড়ে দিল। সবাই রোদের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ছোট মা কি যেন বলছিলে? ফুল কি করেছে? ফুল কিছুই করেনি। যা করেছো তোমরা করেছো। ওকে মেরুদণ্ডহীন অবলা নারী বানিয়েছো। সবাই হাঁ করে আছে। ফুলের বাবাই বলল, কি হয়েছে রুদ্র? এই যে তোমরা ওকে বিয়ে দিচ্ছ, একবারও ওর মনের কথা জানার চেষ্টা করেছো? মায়ের কথা এখনই বিয়ে দিয়ে দিচ্ছ। ওর খুশির কথা ভেবেছ? যাই হোক, আমি এত কথা খরচ করতে চাই না। বাবা মা সবাইকে বলছি, এই যে এই মেয়ে আমার বোন নয়, আমার ভালোবাসা। সবাই রোদের কথা শুনে রীতিমতো শক। সবাই মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই। রোদের বাবা বলল, রোদ, তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, ঠিক শুনেছ। আমি ওকে ছোট থেকেই ভালোবাসি। আমি বেঁচে থাকতে ওকে অন্য কারো হতে দেব না। যাকে নিয়ে এত বছর যাবৎ স্বপ্ন সাজিয়েছি, যার জন্য নিজেকে গড়ে তুলেছি, তাকে অন্য কারো হাতে তুলে দেব, দ্যাটস ইম্পসিবল। আমার এত বছরের সাজানো স্বপ্ন ভালোবাসা আমি ভাঙতে দেব না। ওর জন্য আমি কোনোদিন কোনো মেয়ের দিকে ভালো করে তাকাইনি। ওর জন্য আমি বিদেশে গেছি, আর ওর জন্যই আমি এই দেশে ফিরে এসেছি। নয়তো বিডিতে আসার কোনো ইচ্ছে আমার ছিল না। ওখানে আমি খুব ভালো একটা জবের অফার পেয়েছিলাম। ফুলের বিয়ে দেওয়ার কথা শুনে আমি সব ফেলে ছুটে এসেছি। আমার বাগানের ফুলও, আর সে ফুল অন্য কারো হতে আমি কিছুতেই দেব না। তোমরা রাজি থাকো আর না থাকো, আই ডোন্ট কেয়ার। আমি ওকে বিয়ে করব। রোদের মা খেপে গিয়ে বলল, পাগল হয়েছিস তুই? এই মেয়ে তোকে এইভাবে ফাঁসালো? মা স্টপ। কাউকে ফাঁসাতে হলে বুদ্ধি থাকতে হয়। ফুলের মাথায় তার ছিটে ফোটাও নেই, তাই ওকে এসব আজে বাজে কথা বলবে না। আমি ওকে ছোট থেকেই ভালোবাসি, ফুল নয়। সেখানে ফাঁসানোর কথা কোথায় থেকে আসে? রোদ্দুর, ভুলে যাস না ওর বিয়ে ঠিক হয়ে গেছে। মা, তোমার হয়তো আইডিয়া নেই আমি ওকে কতটা ভালোবাসি।
বিয়ে ঠিক কি? ওর বিয়ে হয়ে গেলেও আমার ওকে বিয়ে করতে আপত্তি নেই। আই লাভ হার। আর সেদিন আবার অ্যাক্সিডেন্ট হয়নি, আমি মরতে গিয়েছিলাম, কারণ ফুল আমাকে অ্যাকসেপ্ট করেনি। আমি ওকে ছাড়া বাঁচতে চাইনি, আর চাই না এখন। ফুলহীন জীবন আমি চাই না। সবাই রোদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। রোদের মা কান্নাকাটি জুড়ে দিল। তুই আমাদের কথা ভাবলি না? আমার কথা কে ভেবেছে মা? তুমি তো আমাকে সেদিনই মেরে ফেলেছিলে, মনে আছে? আমি আসার আগে ফোন করে কি বলেছিলে? রোদের মা চমকে ওঠে। রোদকে বলা কথাগুলো মনে পড়ে। যেদিন সত্যটা জানতে পারি সেদিন আমার ভেতরে তোমার জন্য যে সম্মান ছিল সেটা মরে গেছে, একদম শেষ হয়ে গেছে। জানি না কিভাবে বেঁচে আছি। আর এই যে আমি বেঁচে আছি, কার জন্য? এই মেয়েটার জন্য। নিজের লাইফের রিস্ক নিয়ে আমাকে রক্ত দিয়েছে। তোমার কৃতজ্ঞতা বলতে কিচ্ছু নেই। আমি কারো কথা শুনতে চাই না। সবার মতো আমিও আমার লাভটাই দেখব। এতে কারো আপত্তি থাকলে থাকবে। রাহাত, পেপার দে। রাহাতের থেকে পেপার নিয়ে রোজ সাইন করে ফুলকে দিল। তারপর বলল, সাইন কর। ফুল হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? তোকে সাইন করতে বলেছি, সাইন কর। এটা বিয়ের রেজিস্ট্রি পেপার। বিয়ের রেজিস্ট্রি পেপার শুনে ফুলের সাথে সাথে সবাই চমকে যায়। সবাই বলে উঠল, ফুল সাইন করবি না? রোদ্দুর, কি করছো তুমি এসব? দেখো, বিয়ে ছেলে খেলা নয়। রোদ কাউকে পাত্তা না দিয়ে ফুলের দিকে তাকালো। সাইন কর ফুল। ফুলের ইচ্ছে করছে ঠাস করে সাইন করে দিতে। একটা সাইনে ওর জীবন পাল্টে যাবে। রোদ সারা জীবনের জন্য ওর হয়ে যাবে। কেউ ওদের আলাদা করতে পারবে না। কিন্তু ফুল এত সহজে সাইন করবে না। ফুল রোদকে আরও খেপিয়ে তুলতে চায়, যাতে রোদ্দুর পাগলামি করে আর রোদের মা ফুলকে সাইন করতে বলে, কেননা নিজের সাথে প্রমিস করেছে। আমি সাইন করতে পারবো না। রোদ ফুলের দিকে তাকিয়ে বলল, ভেবে বলছিস? ফুল রোদের দিকে তাকিয়ে আছে। তুই কি এখন আমার লাশ দেখতে চাইছিস? কি বলছো কি? কি সব বলছিস? ঠিকই বলছি। হয় আজকে আমার বিয়ে হবে, নয়তো আমার কবর। কি বলছো এসব? দেখো, কেউ রাজি না, কি করে আমি সাইন করব? রোদ পকেটে হাত দিয়ে পিস্তলটা বের করে মাথায় ঠাকালো। সবাই চিৎকার করে উঠল। ফুল রোদের হাত ধরে বলে, ওটা নামাও, আমি সাইন করব। এটা নামা, আমরা একসাথে বসে কথা বলে তোদের বিয়ের কথা বলবো। নো নিড। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? অ্যাম আই ফুল? নো। আমি এক্ষুনি এই পেপারে সাইন চাই, নয়তো আমার লাশ পড়ে যাবে এ বাড়িতে। আমি একদম সিরিয়াস, মজা করছি না। বলে ট্রিগারে চাপ দিল। সেটা দেখে রোদের মা আঁতকে ওঠেন। রোদের মা ফুলকে বলল, ফুল সাইন করে দে। রোদের মা রোদের বাবার হাতে ধরে ইশারায় মিনতি করে। ফুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। ফুল জানে রোদ এই কাজ কিছুতেই করবে না। ফুলের বাবা মায়ের দিকে একবার তাকালো, তারা সায় দিল। ফুল সাথে সাথে সাইন করে দিল। রোদ সেটা হাতে নিয়ে চেক করে বলল, গুড। তারপর ফুলের হাত ধরে বলল, কারো যদি সমস্যা থাকে বলে দিও। ফুলকে নিয়ে আমি চলে যাব। হয়তো আয়েশের জীবন আমি ফুলকে দিতে পারবো না, কিন্তু সুখে শান্তিতে রাখতে পারবো। আজ থেকে আমার ঠিকানা তোর ঠিকানা। আমি যেখানে থাকবো তুই সেখানেই থাকবি। আমার চেয়ে বড় সত্যি তোর জীবনে আর কিছুই নেই। যদি আমার চেয়ে এই বাড়ির লোকদের বেশি প্রায়োরিটি নিস, তবে ভালো হবে না। তুই রেদওয়ান রোদ্দুরের বউ, তাই আজ থেকে মাথা নিচু নয়, উঁচু করে বাঁচবি। রোদ ফুলকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যাচ্ছে। ফুল ভয়ে আবারও কাঁদছে। লিভিং রুমে পিনপত নীরবতা। সব কিছু হঠাৎ ঘটে যাওয়ায় সবাই শক। রোদ বিরক্তি নিয়ে বলল, কাঁদছিস কেন আবার? তুমি আমাকে মারবে? তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। রুমে ছুটে মেরে দরজা বন্ধ করে দেয়। ফুল ভয়ে দূরে গিয়ে দাঁড়ালো। যদি ভালো চাস সামনে আয়। ফুল ভয়ে ভয়ে সামনে এলো। রোদ এক হাত দিয়ে ফুলের দু হাত চেপে ধরে। রোদ ফুলকে চিৎকার করে বলল, তুই এর সাথে সাথে এঙ্গেজমেন্ট করেছিস, তারপর আবার আমার সামনে দিয়ে ওর সাথে ঘুরতে বেরিয়েছিস। আমি দাঁড়িয়ে থাকার পরও এত বড় দুঃসাহস কিভাবে দেখালি? ফুল ভয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হেসকে উঠে কাছে। রোদ ফুলকে ধাক্কা দিয়ে আলমারির সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ফুলের শ্বাস আটকে যাচ্ছে। বারবার শরীর দিয়ে ধাক্কা দিয়েও সরাতে পারছে না। মাথা 1 ইঞ্চি নাড়াতে পারছে না। পা দিয়ে ধাক্কা দিতেই রোদ নিজের হাঁটু দিয়ে ফুলের পা চেপে ধরে। ফুল বুঝতে পারছে রোদ ইচ্ছে করে এমন করেছে। ওকে কষ্ট দেওয়ার জন্যই এমন করেছে। ফুলের মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। রোদ ওকে ছেড়ে দিয়ে হাঁপাচ্ছে। ফুলের শরীরে শক্তি নেই, পা ভেঙে আসে। ধপ করে ফ্লোরে বসে পড়ল। ফুল নিস্তেজ হয়ে বসে আছে। এক হাতে বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। একটু পর পর ঢোক গিলছে। রোদ ফুলকে দেখে বুঝতে পারল ডোজ একটু বেশি করা হয়ে গেছে। রাগটা বেশিই ঝেড়ে ফেলেছে। রোদ এক হাতে পানি ঢেলে গ্লাস নিয়ে আসে ফুলের সামনে। তারপর ফুলের বরাবর ফ্লোরে বসে ফুলের মুখে পানি দেয়। ফুল এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল।
তারপর জোরে জোরে কান্না শুরু করলো। রোদ হাত বাড়িয়ে ফুলকে ধরতে গেলেই ফুল ওর হাত সরিয়ে দেয়। রোদ যতবার হাত বাড়াই ফুল দু হাতে ঠেলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।